আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমাদের লন্ডনে ওয়েদারটাও অনেক সুন্দর ওয়েদার। তো আজকে আমার ছুটির দিন, তো ভাবলাম ছেলে মেয়ে নিয়ে একটু দূরে ঘুরতে চলে যাই। তো যাচ্ছি এখন ঘুরতে। রিদা, আমরা কোথায় যাচ্ছি? প্রথমে যাইতেছি হলো ইজাবেলা প্ল্যান্টেশন, লাইক যেখানে ফুলের পার্ক। আচ্ছা, সেকেন্ড যাব হলো লাইক রিচমন্ড পার্ক, যেখানে হরিণ টরিন আছে। হ্যাঁ, দেখি ওখানে ফ্লাওয়ার তো সবাই বলে মে মাস পর্যন্ত থাকে। তো এখন আমরা যাওয়ার পরে দেখব কিরকম ফ্লাওয়ার আছে। এখন হয়তো থাকতেও পারে, আবার হয়তো নাও থাকতে পারে। তারপরও চলেন গিয়ে দেখি, তো সাথেই থাকুন। আজকে আমার হাজবেন্ডে আমার সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি যাবে না, কারণ ওনার হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে। সেই জন্য উনি এখন বাসায় আছে। আমি যাচ্ছি ছেলে মেয়েদেরকে নিয়ে। ওনার 6টা বাজে একটা কাজ, সেজন্য বলছি ঠিক আছে তুমি থাকো, তোমার যাওয়ার দরকার নাই, আমরা আর একদিন প্ল্যান করব, পরে একসাথে সবাই যাব। সবার কাছে শুনি অনেক সুন্দর, কিন্তু আমরা তো কখনো যাই নাই। এখন যাওয়ার পরে দেখবো আসলে কেমন। সিজনে যেন থাকে, সবাই তো যায় মে থেকে। সবাই তো বলে সুন্দর, কিন্তু এখানে সকাল সকাল যাওয়ার ছিল, ভালো ছিল সকাল সকাল গেলে, কারণ আমরা এখন অনেক লেটে যাচ্ছি। বেসমান এই পার্কটা 24 আওয়ার্স খোলা। হ্যাঁ, 24 আওয়ার্স খোলা। হ্যাঁ, ওই গোলাপ ফুলেরটা আমাদের সকালে যাইতে হবে। ওই তো গোলাপ ফুলেরটাই অনেক সুন্দর, কিন্তু এখন দেখি যদি টাইম থাকে তাহলে যাবো। আমরা কি 6 বাজে বন্ধ হয়ে আর আমরা এখানে 6টার দিকে যাইতেছি। 6টায় গিয়ে পৌঁছাবো, কিন্তু ওটা 6টায় বন্ধ। তাহলে তো এটা আজকে হবে না, এই জন্য আরেকটাতে যাইতেছি। তাহলে ধ্রুবর আরেকদিন কবে বন্ধ, তখন যাবো আমরা। মানডে টুইসডে হলে আমারও তো নেক্সট মানডে টুইসডে তো বন্ধ। তোমার মানডে টিউসডেই বন্ধ নিতে হবে, কারণ আমার ওয়েডনেসডে না যাইলে মানডে তো যাইতে হবে। মানডে বা টুইসডে, টুইসডে যাওয়া যাবে না? তোমার যাইতে যাইতেছ না কেন? আমার আগের দিন আমার গোসল টোসল সবকিছু আমার করতে হবে। ওকে, তাহলে মানডে দেখি। তখন আমার আর্লি উঠতে হবে, কিন্তু আস্তে আস্তে আমার লেটে আসবো। আমি তখন নেক্সট দিন অনেক টায়ার্ড থাকবো, এর জন্য বলি মানডেতে যাই। আচ্ছা, তাহলে এই ফ্লাওয়ার দিন দিন তো যত লেট হয় অত তো ফ্লাওয়ার চলে যায় না তো? ওখানে না চলে মানে আরেকটা দেখাইছি না, যেসবের টিকিট পে করতে হয় 17 পাউন্ড এক। না না, আমার আসবে হলো 7 পাউন্ড, তোমাদের 9। সো লাইক there is something আসবে। Speed bumps ahead. আর 27 minutes বাকি। পার্কে চলে আসলাম আমরা এখন। তো চলে যাচ্ছি ভিতরের দিকে, ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। এটা কি সিটি, মানে কি, মানে সেন্টার? হ্যাঁ, এটার নাম কি? রিচমন্ড পার্ক। হ্যাঁ, সুন্দর জায়গাটা, সুন্দর, কিন্তু মনে হেঁটে দেখার জিনিস না, লেক টেক এরকম। ঢুকে যাবে না, আর ঢুকে যাবে না, ওদিকে যাইতে হবে, ওদিকে যাই দেখি। মানে লেক আছে মনে হয়
সবার গাছ দেখার এটাই। এখানে তুর্য বলছে হরিণ আছে, ইয়ে আছে দেখার মতো। হ্যাঁ আছে তো আরো সামনে। আরো সামনে এই গাড়ি দেখে এই যে আমরা যে পার্কে আসছি, ওই পার্কের ভিতরে এত হরিণ। তো দেখেন আপনারা হরিণগুলা দেখে নেন। লন্ডনের শহরে হরিণ, যেটা আমরা বাংলাদেশে দেখতে পাই না। ইয়েতে সুন্দরবন, তুমি ভয় পাইছো? হ্যাঁ আমার সঙ্গে হরিণ ছিল। না ওই দেখেন অনেক হরিণ, অনেক। ওই সাইডটা দেখো, তুমি যাও ওকে ধরতে চাও। ওয়াও কি নাইস, এত হরিণ। একটু রোদ্রের থেকে দেখি একটু সাইডে যাইয়ে দেখি। না না ওদের বাথরুম টয়লেটে হ্যাঁ না একটু, হ্যাঁ ওদের ইয়েগুলা দেখো কি সুন্দর, মানে ওই শিং দেখছো, এত সুন্দর হরিণ। মানে যেটা আমাদের বাংলাদেশে ওই সুন্দরবনে দেখে, চিড়িয়াখানায় তো একটা আরো দুইটা। কাছে আসে যেখানে কিন্তু সুন্দরবনে এগুলা হয়। এখন দেখেন আমরা লন্ডনে একটা পার্কে আসছি, ওই পার্কের ভিতরে এইসব। আমার ভিডিও কি তুমি এভাবে ধরো না, তো এভাবেই ধরছো? আল্লাহ বেশি কাছে যাইতেছি। ওয়াও, কি বড় শিং দেখো। আমু ভয় লাগে আমাকে। না কি না ওরা কিছু করে না, ওরা কিছু করে না। বেশি কাছে যাইতেছি না। এগুলো সবে এক কালার, আর ওগুলো আছে না ও প্রিন্টেড, ওটা নাই। কতগুলি অনেকগুলো। আমু আরো কাছে আসো। কেন? আচ্ছা এত বড় ইয়ে নিয়ে এরা এত বড় শিং নিয়ে কিভাবে চলে? কোন অ্যানিমাল জানো হরিণদেরকে খায়? কি নাইস না, একটা ফ্লাওয়ারের মতো মনে হইতেছে। কি এটা ওদের মানে সিংহের একটা কি মাথার উপরে ফ্লাওয়ার দিয়ে রাখছে না রিদা? হ্যাঁ ও মা গড, আমি জীবনে দেখি না তো এত কাছেও। তুমি তো দেখো নাই কখনো, আজকে দেখো। বাংলাদেশে তুমি দেখো নাই তো এগুলা। মন চায় ধরতে, বা আমার কাছে লাগে না, একটু ওরা ধরতে দিবে, আমি জানি না ওরা কিছু করে দেখো একটা কিনা। ফ্যামিলি উই গেছে ওই মিডলে। হ্যাঁ কিন্তু ওরা কিছু করে কিনা আমি জানি না, কিন্তু টাচ করতে গেলে যদি তোমারে কিছু করে। অনেক বড় শিং এটা, এটা মনে হয় সবচেয়ে বড়টা। বড় পা এগুলা বড় বড়। Wow, ওরা ঘাস খাইতেছে। মাই গড ভাই, এখানে তো আমাদের আরেক জায়গা ছিল, মানে ওটা আরো আমরা আসার পথে দেখছি, কিন্তু এইখানে আয়সা দেখলাম অনেক। ও মাই গড অনেক। ওরা কাউকে ডিস্টার্ব করে না। না একটা ফ্যামিলি তো অনেক পিকনিক করতেছে, হ্যাঁ দেখি আরো কাছে যায়। আমার ভিডিও বন্ধ করার পরে আরেক জায়গায় দেখতে হবে। এই যে আমরা চলে আসলাম অবশেষে, যেখানে আসার কথা। অনেক ঘোরাঘুরি করছি আমরা, কারণ আমরা খুঁজে পাই না। এখন অবশেষে পাইলাম। তো চলেন ভিতরে গিয়ে দেখি ভিতরের কি অবস্থা। যেরকম আমরা দেখছি ফটোতে ওরকম কি না। এখন আই ডোন্ট থিংক ফটোর মতন ঢুকলাম। হবে আম্মু। দেখি ফ্লাওয়ার আর ফ্লাওয়ার ফটোতে দেখছি। এখন দেখা যাক কোন সাইডে। এই যে এখানে ম্যাপ আছে, দেখো ম্যাপটা কোন দিকে গেলে ভালো। এই দিকে কিন্তু অনেক ইয়ে লাগে না। ওই ফন্ডের ওখানে যাইতে হবে, কোথায় যেতে হবে? মানে হাঁটতে থাকতে হবে। এই সাইডটায় যাব না ওই এই সাইড? সাইডেই আছে, এটা বেশি। আচ্ছা চলো এই সাইডটায় যাই, দেখি কোন সাইডে দিয়া। এখানে একটা ঘর আছে, মানে জিজ্ঞেস করার জন্য না। আই থিঙ্ক আমাদের একদম হেঁটে যায় দেখতে হবে। হেঁটে হেঁটে দেখতে হবে। এমনি কিন্তু কোনো তো ফ্লাওয়ার দেখি না আমাদের বাংলাদেশের মতো বোটানিক্যাল গার্ডেন। আমার ম্যাপ সাইডটা যাইতে হবে। দাঁড়াও, এই যে আমরা যেখানে আসছি এগুলা ফুলে ফুলে ভরা ছিল, এখন সব মরে গেছে। এই যে কিছু কিছু অল্প কিছু কিছু আছে। এই দেখো 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 তোমার পিছন পিছন। হ্যাঁ ওই এখানে লেক আছে না, ওই যে লেকের মধ্যে হাঁস। এই আমার কাছে আসে কেন? দেখো এই যে ফুলগুলা এখন ছোট ছোট ফুল। আবার লেকও আছে। এই যে লেক আছে, এখানে একটা লেক আছে। এই যে দেখেন হাঁস, এই যে এখানে হাঁস থাকে। ওয়াও কি সুন্দর হাঁস। এই ছোট্ট একটা লেক, তারপর হাঁস। এগুলা ফুলে ফুলে ভরা ছিল, সব ফুল মরে গেছে এখন। এগুলা হয় মে মাসে থাকে, সবাই আসে মে মাসে ঘুরতে, কিন্তু আমাদের লেট হয়ে গেছে। ভাবছিলাম আছে কিন্তু না। এই তো এগুলা ঝাপড়া ঝাপড়া ফুল ছিল, এখন নাই। তো কি আর করা, দেখি আমরা আরেকটা লেক দেখি। এই দেখো রিদা লোক ওই যে ভিতরে
এগুলা সব ছিল ফুল কি না ওরা ডুব দেয় দিয়ে আবার ওরা উঠে যায় এখানে কিন্তু অনেক ডিম থাকে জানো নাকি খাবে এখন হাঁসের ডিম ওরা ভিতরে ভিতরে করে মানে পাড়ে ডিম পাড়ে এই যে এখানে মানুষ দেখলে নিয়ে যায় তো নিবে কেন ওগুলো নিয়ে যায় ওরা কি রাখে এগুলোর দাম আছে না দেখি এইদিকে নাই ওরা অনেক মা এখন আসতেছে আমরা যেরকম ছোটবেলায় এই দেখো ওদের বেবি দিছে ছোট ছোট বেবি আমরা ছোটবেলায় চিড়িয়াখানায় গিয়ে বাবা মার সাথে গিয়ে আমরা দেখতাম তোমার এই যে হরিণ কিন্তু আমরা অনেক শুনছি যে সুন্দরবনে হরিণ আছে কিন্তু আজকে প্রথম দেখলাম হরিণ যে কোথায় থাকে আজকে একদম আমি কাছে ধরছি এদিকে এখানে আসো তো আম্মু কোথায় ওই ঘুরে না মানে সব জায়গায় এখন এগুলোখানেই আছে আর নাই আছে আম্মু হ্যাঁ আর উপরে গুলা দেখা উপরে উপরে কই ওই একদম উপরে দেখো পিঙ্ক কালার হ্যাঁ বেগুনি হালকা বেগুনি কালার তোমার কাছে কি এসব ভয় লাগে হুম কেন এই যে ঝুপড়া না আমি কখনো এইসবে যাই নাই তো আমার কাছে এইসব অনেক ভয় লাগে এগুলা আর নাই এখানে এই তো অল্প অল্প ফ্লাওয়ার আছে দেখো এই গাছটায় আছে অনেক সাদা সাদা আর নাই বা লেক আছে আরেকটা দূর তো ওই লেকটা দিয়ে এইটা দিয়েই ছবি তো এইটা দেখো এইখান দিয়েই আসছে ওকে আসো দেখেন অনেক বড় একটা গোলাপ গাছ দেখি ক্লোজ করতে পারি কিনা এখানে অন্ধকার হয়ে গেছে বোঝা তো যায় না এত হ্যাঁ এত বোঝা যায় না ও বোঝা যায় একটু বোঝা যায় হ্যাঁ কিন্তু সাদা আর লাল কিন্তু এখন সব মরে গেছে নাই আমরা অনেক লেটে আসছি টু লেট চলো সব এগুলা সব এই দেখো এগুলো কিশোর বিচির মতো এগুলা এই যে কিছু কিছু কলি আছে এখন ফুটবে এই যেগুলা সব মরে গেছে এগুলো আগে ছিল টু লেট এই দেখছো এগুলা অনেক সুন্দর হ্যাঁ রেড এখন নেই ওয়াও দেখো এই যে এই সাইডে এই যে দিক দিয়ে যেতে চাও এই দিক দিয়ে শর্টকাট যাওয়া যায় কই আমরা যে এই গার্ডেনে গেছিলাম ফ্লাওয়ার গার্ডেনে ওখানে যে উদ্দেশ্যে আসছি অনেক ফ্লাওয়ার কিন্তু এসে দেখি এই টাইমে ফ্লাওয়ার নেই সব শুকিয়ে গেছে কিন্তু এইখানে আসতে হয় কখন এপ্রিল মের দিকে আসতে হয় আপনারা আসলে এপ্রিল মের দিকে আসবেন এই টাইমে কখনো আসবেন না এই টাইমে আসলে কিছুই দেখতে পাবেন না যেমন আমরা আসছি হয়তো ভাবছিলাম দেখতে পাবো অল্প অল্প কিছু আছে মানে দেখার মতো কিছুই নেই কিন্তু না আসলে তো বোঝা যায় না যাক আসি একটু আইডিয়া নেওয়া হলো যে এই টাইমে আসলে কখনো দেখতে পাবো না এপ্রিল মের দিকে আসলে আমরা দেখতে পাবো তখন আসবো ইনশাল্লাহ আগামী বছরে আসবে এপ্রিল মেতে এখন বাসায় চলে যাচ্ছি কারণ একটু অন্ধকার হয়ে আসছে প্রায় 8:30 পৌনে 9টা বাজে তো এখন ওখানে তো আর থাকা সম্ভব না রাত হয়ে যাচ্ছে তো এখন আমরা চলে যাচ্ছি বাসায় ইনশাল্লাহ আবার নেক্সট টাইমে যখন আসবো এমনিতে আমরা বাসায় লেটে রওনা দিছি 4টার দিকে কারণ আর এই জায়গাটা আমাদের বাসার থেকে দূর 1 ঘন্টা 40 মিনিট লাগে তো আস্তে আস্তে এমনিতে আমরা 6:30টায় আসছি তো এখন চলে যাই অল্প কিছু দেখা হয়েছে যেহেতু কিছু নাই আর কি দেখবো সেই জন্য আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি সেন্ট্রাল লন্ডনে আসছি এটা 7 স্টার হোটেল এই যে এটা হ্যাঁ অনেক সুন্দর আরেকটা ছিল অনেক সুন্দর কিন্তু ওটা আমরা ভিডিও করি নাই আমি দেখার মতো ছিল ওটা দেখো ওই সাইডটা কি সুন্দর এগুলা রাতে দেখতে অনেক নাইস লাগে দিনের থেকে রাতে সুন্দর লাগে এটা একটা হোটেল এখানে সবগুলা অফিস আর হোটেল সবগুলো অফিস আর হোটেল রাতের বেলা view। আমরা এখন আসলাম
সেন্ট্রাল লন্ডনের লন্ডন টাওয়ার ব্রিজ, এটা সবচেয়ে বড়। এটা 2 ভাগ হয়ে যায় এই ব্রিজটা, যখন নিচে দিয়ে শিপ যায় আর এটা উপরে উঠে যায় এই ব্রিজটা। কি সুন্দর হৃদয়, এই বিল্ডিং গুলো দেখো কি সুন্দর বিল্ডিং, এত সুন্দর করে করছে। এইটা দেখো না, এই লোকগুলো যে এটা রাতের বেলা বেশি সুন্দর দেখতে টাওয়ার ব্রিজটা। Sitting average speed zone. ওটা একটা মিউজিয়াম, রানীদের সব রানীদের পুরো জামা কাপড় সবকিছু আছে। এই দেখো রাতের বেলা এই যে এই দিক দিয়ে নিচে দিয়ে কোথায় যাবে, নিচে দিয়ে একটা যারা হোয়াটসঅ্যাপে থাকে তাদের এই সাইডটা কাছে না, অনেক কাছে এই সাইডটা, তাদের জন্য আসা ইজি। ওরা কিন্তু রাতেও আসতে পারে, হেঁটে হেঁটে আসতে পারে, কত দূর না ওদের জন্য। আমাদের জন্য আমাদের বাসা থেকে কত মিনিট লাগতে হবে? 30 মিনিট। হ্যাঁ দর্শক, আমরা কি কি দেখলাম, কোথায় গেলাম, সব কিছুই তো দেখলেন। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় ফেরার পালা। তো এখন চলে যাচ্ছি বাসায়। তো আরেক দিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।